নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। আজকে আলোচনাটি শুরু করার আগে আপনাকে জানিয়ে রাখি, 26শে জুন 2025 এই তারিখটি সিংহরাশির জাতক জাতিকার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। কেন বলছি জানেন? কারণ এই দিনে মিথুন রাশিতে গঠিত হচ্ছে এক বিরল এবং প্রভাবশালী চতুর্গ্রহী যোগ। সূর্য, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র, এই 4টি গ্রহ একসাথে অবস্থান তৈরি করতে চলেছে এমন এক মহাযোগ যা ভাগ্যবদলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সিংহরাশির জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন, যারা ক্যারিয়ারের স্থিরতা পাচ্ছিলেন না বা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন, তার জন্য এই যোগ হতে চলছে আশীর্বাদ স্বরূপ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই চতুর্গ্রহী যোগ কীভাবে ধাপে ধাপে সিংহরাশির জাতক জাতিকার জীবনে লক্ষ্য লাভ এবং সকল ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারে। এক, আর্থিক সৌভাগ্যের উন্মোচন। 26শে জুন 2025 গঠিত হওয়া চতুর্গ্রহী যোগ আপনার জীবনে আর্থিক দিক থেকে এক বিশাল পরিবর্তনের সূচনা করবে। এই 4 গ্রহ সূর্য, বুধ, বৃহস্পতি ও চন্দ্র একসাথে মিথুনে একত্রিত হয়ে আপনার আয় ব্যয়ের ঘরে এক শক্তিশালী প্রভাব আনবে। আপনি যদি ব্যবসা করেন, তাহলে এই সময় নতুন কোনো বড় ডিল বা প্রকল্প আপনার হাতে আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনসেনটিভ বা প্রমোশনের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যারা অনেকদিন ধরে টাকার জন্য সংগ্রাম করছেন বা কোনো পাওনা আটকে ছিল, এই সময় সেই টাকার পথ খুলে যেতে পারে। চন্দ্রের অবস্থান মানসিক শান্তি আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। ফলে আপনি নিজেই উপলব্ধি করবেন এবার কিছু একটা বড় হতে চলেছে। এই যোগ আপনার ধনলাভ যোগে অবিশ্বাস্য শক্তি যোগাবে, যা আগামী কয়েক মাসে আপনার অর্থনৈতিক নিরাপত্তা ভিত মজুত করে দেবে। 2, কর্মক্ষেত্রে মর্যাদা ও সম্মান বৃদ্ধি। চতুর্গ্রহী যোগ আপনার কর্মক্ষেত্র বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি কর্পোরেট জগতে কাজ করেন, তাহলে 26শে জুনের পর হঠাৎ করে আপনার দায়িত্ব বাড়তে পারে। তবে সেটা নেতিবাচক নয়, বরং নতুন দায়িত্বের সঙ্গে আসবে নতুন মর্যাদা ও সম্মান। যারা প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদে যেতে চাচ্ছেন, তার জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। অফিসে আপনার আইডিয়া, নেতৃত্ব গুণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন বিশেষভাবে মূল্যায়িত হবে। বৃহস্পতি ও বুধ একসাথে থাকায় কমিউনিকেশন স্কিল ও জ্ঞান প্রদর্শনের জায়গায় আপনি সকলের চেয়ে এগিয়ে থাকবেন। বস বা সিনিয়রদের নজরে আসা এবং তাদের থেকে সরাসরি প্রশংসা পাওয়া এই সময় খুবই সম্ভব। আর যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে এটা হলো মানসিক স্থিরতা ও স্পষ্টতা পাওয়ার সময়। আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মনে এখন আগের চেয়ে বেশি ফোকাস ও অধ্যবসায় এসেছে। 3, ব্যবসায়িক সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ। আপনি যদি ব্যবসা করে থাকেন, তাহলে 26শে জুনের পর চতুর্গ্রহী যোগ আপনার জন্য খুলে দেবে একেবারে নতুন সম্ভাবনার দরজা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট জায়গায় আটকে ছিলেন বা ঝুঁকি নিতে ভয় পাচ্ছিলেন, এই সময় আপনি এমন এক আত্মবিশ্বাস ও সাহস পাবেন যা ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একদম আদর্শ। নতুন ব্রাঞ্চ খোলা, নতুন প্রোডাক্ট বা সার্ভিস চালু করা অথবা পার্টনারশিপের দিকে এগোনো, সবকিছুতে আপনি আশায়িত সাফল্য পাবেন। বুধ এবং বৃহস্পতির যুগল প্রভাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলো খুব স্পষ্ট ও কার্যকর হবে। চন্দ্রের অবস্থান আপনার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করবে, যার ফলে আপনি সহজেই বুঝে যাবেন কোন জায়গাটা কাজ করলে লাভ হবে। এবং বিদেশি সংযোগ বা অনলাইন প্ল্যাটফর্মও ব্যবসার বিস্তার করতে পারে এই সময়। আপনি যদি আমদানি রপ্তানি, অনলাইন শপ বা স্টার্টআপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই যোগ আপনাকে দেবে বড় চমক। 4, ভাগ্যচক্রে হঠাৎ মুখ ঘোরা। সিংহরাশির জাতক জাতিকা, আপনি কখনো এমন মতো অনুভব করছেন যেন মনে হয়েছে ভাগ্য যেন আপনাকে পাশে পাচ্ছে না? তাহলে বলি এই 26শে জুন থেকে সেই সময় শেষ। চতুর্গ্রহ যোগের কারণে আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান সক্রিয় হচ্ছে। এর ফলে হঠাৎ করে জীবনে এক অনুকূল পরিবর্তন দেখা যাবে। যে কাজে আপনি বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেখানে এখন আপনি সাফল্যের স্বাদ পাবেন। জমে থাকা কাজ এগোবে, বন্ধ রাস্তা করবে এবং যেসব যোগাযোগ কাজ করছিল না, তা হঠাৎ করে কাজে হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন না কিভাবে কার মাধ্যমে এই পরিবর্তন এলো। সূর্য এই সময় আপনার নেতৃত্ব গুণকে তুলে ধরবে, আর বৃহস্পতি আপনাকে জ্ঞানের আলোয় আলোকিত করবে। আর এই দুটি মিলে আপনি হঠাৎ এক নতুন আত্মবিশ্বাসে ভরে উঠবেন। ভাগ্য যেন বলতে চাইবে, এবার তোমার পালা। 5, প্রেম ও সম্পর্কে পুনর্জাগরণ। চতুর্গ্রহ যোগ শুধু আর্থিক বা কর্মক্ষেত্রে নয়, আপনার প্রেম ও পারিবারিক জীবনেও এক নতুন আশার আলো জ্বালাবে। যারা সম্পর্কে জটিলতায় ভুগছিলেন বা দীর্ঘদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময় সেই দূরত্ব কমে আসবে। চন্দ্রের প্রভাব আপনার আবেগকে শুদ্ধ ও স্থির করে তুলবে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি হবে, দীর্ঘদিনের মান অভিমানের অবসান হবে। আর যারা একাকিত্বে ভুগছেন অথবা নতুন সম্পর্কের জন্য অপেক্ষা করছেন, তারা জীবনে হঠাৎ করে নতুন কেউ প্রবেশ করতে পারে। এমন একজন যিনি আপনার জীবনে স্থায়ী ভূমিকা রাখতে পারেন। এই সময়টা প্রেমের ক্ষেত্রে পুরনো ভুল শুধরে নেয়ার ও বিশ্বাস ফিরিয়ে আনার আদর্শ সময়। বুধ ও চন্দ্র একসঙ্গে থাকার কারণে আপনি
আবেগকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন, যা সম্পর্কে গভীরতা এনে দেবে। 6. স্বাস্থ্য ও মানসিক শান্তির শুভ সময়। সিংহরাশি জাতক জাতিকা এই চতুর্গ্রহের যোগ শুধু বাহ্যিক উন্নতি নয়, আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকেও এক আশীর্বাদ। দীর্ঘদিন ধরে যারা মানসিক উদ্বেগ, হতাশা, অনিদ্রা বা রাগের সমস্যায় ভুগছেন, তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। চন্দ্র এই সময় আপনার মানসিক জগতে এক শান্তির হাওয়া বয়ে আনবে। আপনি হঠাৎ করেই নিজেকে অনেক বেশি স্থির, সংযত এবং স্বস্তিতে অনুভব করবেন। যারা দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত, বিশেষত হজম, রক্তচাপ বা হরমোনজনিত সমস্যায় ভুগছেন, তার শরীর এই সময় থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করবে। সূর্য ও বৃহস্পতি মিলে আপনার ইমিউনি সিস্টেম ও শারীরিক জ্বালানি শক্তি বাড়িয়ে তুলবে। নতুন স্বাস্থ্যকর অভ্যাস শুরু করার জন্য এই সময়টা একদম উপযুক্ত। যোগ ব্যায়াম, প্রাকৃতিক জীবনধারা, মেডিটেশন ইত্যাদি খুব ভালো ফল দেবে। এই ধাপটি আসলে আপনার ভিতরে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনার এক সুবর্ণ সুযোগ। ৭. শত্রু নিধন ও আইনি জয়ের জয়। এই সময় বৃহস্পতি এবং সূর্যের শক্তি আপনাকে সেই শক্তি দেবে, যার মধ্যে আপনি শত্রুদের মুখোমুখি হয়ে তাদের প্রভাব কমিয়ে ফেলতে পারবেন। সিংহরাশি জাতক জাতিকা যারা অফিসে বা সমাজে কারো কুচক্রান্তের শিকার হচ্ছেন, তার জন্য এই সময় নতুন আশার আলো আপনার মধ্যে জন্মাবে, নেতৃত্ব, কৌশল এবং সাহস, যার ফলে শত্রু পিছিয়ে হতে বাধ্য হবে। আইনি জটিলতা বা মামলা মোকদ্দমার ক্ষেত্রেও এই সময় শুভ। আদালতের কেস বা পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল, তাহলে এবার সেই মামলার রায় আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা। সূর্য দেবে আত্মবিশ্বাস আর বুধ দেবে বুদ্ধি। এই দুটি মিলেই আপনি যে কোনো যুক্তি যুদ্ধ জিতে যেতে পারেন। চন্দ্র আপনাকে আবেগতাড়িত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর শক্তি দেবে। আর এই কারণে আপনি কোনো বড় ঝামেলা থেকে নিজেকে বা পরিবারকে মুক্ত করতে পারবেন। ৮. শিক্ষা ও প্রতিযোগিতার জয়। যারা পড়াশোনা করছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য এই চতুর্ভুজ যোগ হলো এক মহান সময়। বৃহস্পতি হলো জ্ঞানের গ্রহ আর বুধ হলো যুক্তি ও বিশ্লেষণের। এই দুই গ্রহের প্রভাব যখন একসাথে সক্রিয় হয়, তখন আপনার মেধা, মনোযোগ, স্মরণশক্তি এবং অধ্যয়নের ক্ষমতা আগে থেকে দ্বিগুণ বেড়ে যায়। আপনি আগে যেসব বিষয়ে বুঝতে পারছিলেন না, সেগুলো সহজে আত্মস্থ করতে পারবেন। নতুন কোর্স, স্কলারশিপ বা ইন্টারভিউ ক্ষেত্রেও এখন আপনার নাম উঠে আসার সম্ভাবনা প্রবল। বিশেষত উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা সরকারি চাকরি পেতে ইচ্ছুক জাতক জাতিকার জন্য এই সময় হবে সোনার সুযোগ। চন্দ্রের প্রভাবে আপনি মানসিক স্থিতি এবং পরীক্ষার সময় ভয়মুক্ত থাকার শক্তি পাবেন। আর সূর্য আপনাকে দেবে নেতৃত্বে স্পষ্টতা, যার মাধ্যমে আপনি শুধুই পাশই করবেন না, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। ৯. আত্মীয় ও পারিবারিক সম্পর্ক উন্নত হওয়া। চতুর্যুগের আরেকটি গোপন আশীর্বাদ হলো পরিবারের মধ্যে শান্তি, সহযোগিতা এবং সম্পর্কে পুনর্জন্ম। সিংহরাশি জাতক জাতিকা যারা পারিবারিক দ্বন্দ্বে ভুগছেন, ভাই বোনের ঝগড়া, শ্বশুরবাড়ির সমস্যা বা মা বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি, তার জন্য এই সময় আশার আলো নিয়ে এসেছে। চন্দ্রের প্রভাবে হৃদয়ের কমলতা বাড়বে। আর বুধ ও বৃহস্পতি আপনাকে যোগাযোগ ও বোঝাপড়ার উন্নতির শক্তি দেবে। এই সময় আপনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী হবেন এবং আপনার আন্তরিকতা দেখে অন্যরাও আপনার কাছে ফিরে আসবে। পুরোনো সম্পর্কগুলো আবার জোড়া লাগতে শুরু করবে। সম্পত্তি নিয়ে চলা বিবাদ বা পারিবারিক সম্পদ বন্টনের বিষয়েও সমাধান আসবে এবং পরিবারের একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ তৈরি হবে। এই ধাপটি আপনাকে আবার সেই আর্থিক শান্তি ও সমৃদ্ধ পরিবারে ফিরিয়ে নিয়ে আসবে, যেটা অনেকদিন ধরেই আপনি খুঁজছিলেন। ১০. জমি, বাড়ি ও সম্পত্তি লাভ। আপনি যদি জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভাবছেন, তবে চতুর্দিকে যোগ এই সময় তা সবল করার শক্তি রাখে। সূর্য ও বৃহস্পতি সংযোগে এখন সম্পত্তি লাভের যোগে অত্যন্ত দৃঢ়। যারা অনেকদিন ধরে কোনো কেনাবেচা স্থগিত রেখেছিলেন, এই সময় সেটি আবার চালু হয়ে যেতে পারে। আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য জমি বা ফ্ল্যাট দেখতে থাকেন, তাহলে আপনি উপযুক্ত স্থান ও দামে তা পেতে পারেন। বিশেষ করে পূর্ব দক্ষিণমুখী বা শহরের বাইরে প্রকৃতির কাছাকাছি কোনো জায়গা এই সময় আপনাকে মনের ও অর্থের দিক দিয়ে শান্তি এনে দিতে পারে। এমনকি আপনি পরিবার ও উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির অংশ পেতে পারেন। চতুর্থ যোগ শুধু সম্পত্তি লাভ নয়, সেই সম্পত্তি আপনাকে আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা এনে দেবে। ১১. আধ্যাত্মিক উন্নতি ও আত্মজাগরণ। সিংহরাশি জাতক জাতিকা জীবনের বাইরের উন্নতির পাশাপাশি আত্মিক জাগরণ ও অন্তরের শান্তি জরুরি। চতুর্দিকের যোগ আপনাকে সেই পথেও পরিচালিত করবে। চন্দ্র আপনাকে অনুভব করাবে আপনার হৃদয়ের গভীর কি চাওয়া রয়েছে এবং বৃহস্পতি আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। এই সময় ধ্যান, প্রার্থনা বা ধর্মীয় কার্যকলাপের প্রতি আকর্ষণ বাড়বে। আপনি হঠাৎ করে নির্জনতা ভালোবাসা শুরু করতে পারেন। আত্মার শান্তি খুঁজতে গিয়ে কেউ তীর্থযাত্রা বা গুরু দর্শনের ইচ্ছাও করতে পারেন। এটা শুধু কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটা আত্মার সত্যকে উপলব্ধি করার সময়। আপনার মধ্যে যে ভয়, অবিশ্বাস ও অস্থিরতা ছিল, তা এখন ধীরে ধীরে দূর হবে। আপনি হঠাৎ করে অনুভব করবেন, আমি ঠিক আছি,
আমি পথেই আছি। এই ধাপটি আপনার ভিতরে লক্ষ্মী ভাব, শান্তি, জ্ঞান ও প্রকৃতির সুখ। সর্বশেষে শেষ কথা হলো ২৬শে জুন চতুর্থী যোগ যখন মিথুন উঠে আসবে, সিংহরাশির জাতক জাতিকা আপনার জীবনে সেই পথ ধরবে যেটা বহু সময় ধরে বন্ধ ছিল। আজ থেকে আপনি আর সাধারণ নন। আজ থেকে আপনি সেই একজন যে নিজের ভাগ্যকে নিজের হাতে লিখবে। সূর্য আপনাকে বলছে উজ্জ্বল হও, বুধ বলছে চিন্তায় স্পষ্ট হও, গুরু বলছে জ্ঞানকে আলো করো, চন্দ্র বলছে ভালোবাসো নিজেকে। এই ভিডিও যদি আপনার মুখে ছুঁয়ে যায় তবে একটি লাইক আর শেয়ার করুন তাদের সঙ্গে যাদের ভাগ্য আপনি খুলে দিতে চান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আকাশের তারা আর গ্রহরা আজ আপনার দিকে তাকিয়ে তারা শুধু দেখছে না, আশীর্বাদ দিচ্ছে। চুপ করে কান পাতুন, আপনি নিজে শুনতে পাবেন। সময় বলছে এবার তোমার পালা।